শুভ নববর্ষ। প্রতি বছরের মতো আমিও এবার হাজির হয়েছি বিশ্ব সাহিত্য কেন্দ্র তথা বাংলা মোটরে অবস্থিত। এখানে এখানে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়। আমরা দেখবো আজকে কী কী অনুষ্ঠান হচ্ছে। গান নাচ তো থাকবেই, প্লাস কী কী হচ্ছে সবই ভিডিওতে দেখবেন, তো দেখতে থাকুন। শুভ নববর্ষ 1433। আচ্ছা, তালির অবস্থা তো কম হলো কেন? এত সুন্দর গান শুনলাম আমরা, একটু জোরে হাততালি শুনতে চাই একদম পেছন থেকে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এই শহর বরণ করে নিয়েছে বঙ্গাব্দ 1433। আর প্রিয় প্রাঙ্গণ বিশ্ব সাহিত্য কেন্দ্রে গানীয় সুরে নতুন বর্ষবরণের আহ্বান জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি কলেজ কর্মসূচির বন্ধু নূর, জিয়ন, জয়, পল্লব, মিম, ফারিহা, এশা, সাদিয়া, উনিরছয়। সাকিব অনেক লম্বা নাম বলেছে, কারণ ওরা সবাই তো আপনাদের সাথে সাথে আসলে বৈশাখের গান গেয়ে বৈশাখকে বরণ করলো। আচ্ছা, এই যে আমরা বাংলা সালকে জীবিত রেখেছি প্রতি বছরের শুরুতে বৈশাখকে বরণ করে, এটা কিভাবে হয়েছিল? বাংলা সালটাই বা কেন আসলো? কারণ ইংরেজি সাল, আরবি সাল, সারা পৃথিবীতে নাকি সব মিলিয়ে প্রায় 40 রকম ক্যালেন্ডার আছে। একটু ইতিহাস জানলে কি মন্দ হবে? চলুন আপনাদের জন্য একটা ছোট্ট আয়োজন করা যাক। উচ্চতর পাঠচক্রের বন্ধুরা নিয়ে আসছে বৈশাখ এলো কেমন করে। মঞ্চে আহ্বান জানাচ্ছে উচ্চতর পাঠচক্রের বন্ধু খালেদ, শতরূপা ও মহিউন্নেসাকে। পয়লা বৈশাখ উদযাপনের জন্য এখানে অনেক জ্ঞানীগুণী এসে হাজির হয়েছেন। সবাইকে শুভ নববর্ষ। তা সকালের পান্তেরিশ পর্ব কেমন ছিল? ভালো, ঠিক আছে। তো একটা বিষয়, তো পয়লা বৈশাখে আমরা পান্তা ইলিশ, শাড়ি চুড়ি, শুধু এই জিনিসগুলোই তো না, বঙ্গাব্দের একটা খুব সুন্দর ইতিহাস আছে এবং অনেক সুন্দর সুন্দর ঘটনাও আছে। এমনি এমনি তো আর চালু হয়ে যায় না কোনো কিছু। সবচেয়ে অবদান এক্ষেত্রে আমরা জানি সম্রাট আকবরের। তো সম্রাট আকবরের সময় খাজনা আদায় হতো হিজরি সাল অনুযায়ী। আপনারা জানেন হিজরি সাল চাঁদের বছর নিয়ে তৈরি হয়, অতএব মাঝে মাঝে তো এই দিনগুলো আস্তে আস্তে করে এগিয়ে যায়। সুতরাং সবসময় খাজনা আদায়ের সময় দেখা যেত আমাদের কৃষকদের ঘরে প্রয়োজনীয় অর্থ নেই, ফসল নেই, তাদের আয় রোজগার কম। তো সম্রাট আকবর তার নবরত্নের একজন আমির ফতেউল্লাহ সিরাজিকে বললেন যে তুমি এই সমস্যার সমাধান করো, নবরত্নের এক রত্ন কিন্তু। উনি তারপর গ্রেগরিয়ান ক্যালেন্ডার, তখনকার কিছু পঞ্জিকা এবং হিজরি সাল সবগুলো মিলে এই প্রথম এই বঙ্গাব্দের আমাদের সূচনা করেন এবং সেটা ওনারা চালু করেন। এবং তখন কিন্তু অগ্রহায়ণ ছিল আমাদের প্রথম মাস, এবং তখন সেজন্যে যেহেতু খাজনার সঙ্গে এটা জড়িত ছিল, সেজন্য তখন নাম ছিল ফসলি সন। বাংলা সরকারে কিন্তু বঙ্গাব্দকে তখন ফসলি সন বলে আমরা জানি। এবং ওই ফসলি সনের শুরুতে
রাজা বাদশাহদের বাড়িতে প্রজারা যেতে পারতেন, রাজ দর্শন হতো, রাজার কাছে দর্শন দিতেন এবং ওখানে খাবার দাবারের ব্যবস্থা থাকতো এবং সেই অনুষ্ঠানগুলোতে প্রজারা যেতেন এবং প্রজারা যেয়ে তাদের খাজনাও দিয়ে আসতেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। গান শুনলেন, বক্তব্য শুনলেন, শুভ নববর্ষ দিয়ে কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটা কেমন লাগলো। আর কী করলে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সেটাও জানাবেন। সাউন্ড কি কোনো সমস্যা হয়েছে কি না, আপনাদের মন্তব্যই আমাদের এগিয়ে যাওয়ার পথ। শুভ নববর্ষ, আজ বিদায় নিব।